নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকের গল্প সরলাবালা সরকারের লেখা সন্ন্যাসী স্ত্রী। রেবতী সন্ন্যাসী স্ত্রী। সন্ন্যাসীর অবশ্য স্ত্রী থাকা সম্ভব নয়, কেননা সংসারের সঙ্গে তাহার যদিও আগে সম্বন্ধ ছিল, কিন্তু সন্ন্যাস লইবার সঙ্গে সঙ্গেই সে সম্বন্ধ তো একেবারেই লোপ পাইয়া গিয়েছে। কিন্তু রেবতী সন্ন্যাসিনী নয়। সে হয়তো এখনও মনে করে সন্ন্যাসী অচ্যুতানন্দ স্বামী তাহারই স্বামী। হয়তো মনে করে, এই জন্য বলিলাম যে ঠিক ঠিক মনে করে কি না অথবা মনে করিতে সাহস করে কি না সেই বিষয়ে একটু সন্দেহ আছে। রেবতীকে আমি প্রথম দেখি গঙ্গার ঘাটে। ঘাটে সিঁড়ির উপর দুই হাঁটুর মধ্যে মুখ লুকাইয়া বসিয়া আছে। দেখিয়া মনে হইল মেয়েটি কাঁদিতেছে। তাহার পাশে আরেকটি মেয়ে দাঁড়াইয়া ছিল, তাহাকে আমি চিনতাম। সে সেবাশ্রমের সেবিকা গিরিবালা। আমি কাছে গিয়া গিরিবালাকে জিজ্ঞাসা করিলাম, হয়েছে কি? মেয়েটিকে অমন করে বসে আছে কেন? গিরিবালা বিরক্ত মুখে উত্তর করিল, দেখুন না কি মুশকিল। সেবাশ্রমের সেবিকা হতে এসেছে, যদি এমনি করেই দিনরাত কান্নাকাটি করে তবে সেবার কাজ করবে কি করে? উল্টে ওরই সেবা করতে হবে দেখছি। গিরিবালার নিকট তাহার পরিচয় পাইলাম। মেয়েটি অচ্যুতানন্দ স্বামীর স্ত্রী। অচ্যুতানন্দ স্বামীকে আশ্রমে কে না জানে। তাহার ত্যাগ, তাহার বৈরাগ্য, তাহার অপূর্ব পাণ্ডিত্য এবং তাহার সাধনার কঠোরতার কথা ইহার আগেই বহুবার শুনিয়াছি। আশ্রমবাসীগণের তিনি পরম শ্রদ্ধার পাত্র। সন্ন্যাস গ্রহণের পর তিনি যেন সাধন সমুদ্রে একেবারে ডুবিয়া গিয়াছিলেন। দিন রাত্রি কোথা দিয়ে চলিয়া যাইত সেই জ্ঞান তাহার ছিল না। ক্ষুধা, তৃষ্ণা বোধ, শীত ও গ্রীষ্মের অনুভূতি পর্যন্ত যেন তাহার লোপ পাইয়া গিয়াছিল। তাহার দীক্ষাদাতা গুরুর মহারাজ বলিয়াছিলেন, অচ্যুত যেভাবে সাধনায় ডুবে যাচ্ছে ওর দেহ থাকলে হয়। 2 বৎসর এইভাবেই গিয়াছিল। তাহার পর গুরুর আদেশে তিনি সেবাশ্রমের কার্যভার এবং ব্রহ্মচারী ও তরুণ সন্ন্যাসীদিগের বেদান্ত অধ্যাপনার ভার লইয়াছেন। ইহা জানিতাম, কিন্তু তাহার যে পূর্বাশ্রমের স্ত্রী আছে তাহা জানিতাম না। মেয়েটি সেবাশ্রমের সেবিকা হইল কি করিয়া? আর যদি বা সেবিকা হইল, এত কান্নাকাটি বা করে কেন? গিরিবালা যাহা জানিত তাহা আমাকে বলিল। বিবরণটি এইরূপ। অচ্যুতানন্দ সন্ন্যাস লইয়া যখন আসেন তখন তাহার স্ত্রী ও একটি ছেলে ও একটি মেয়ে ছিল। অচ্যুতানন্দ কিছু বিষয় সম্পত্তি ও নগদ টাকা স্ত্রী ও ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য রাখিয়া আসিয়াছিলেন, কিন্তু যাহার নিকট ভার দিয়া আসিয়াছিলেন সেই সমস্ত গ্রাস করিয়া বসিল। মেয়েটির বাপের বাড়ি কেহ ছিল না, সেজন্য ছেলেমেয়ের হাত ধরিয়া তাহাকে পথে দাঁড়াইতে হইল। অচ্যুতানন্দ স্বামী দেশ হইতে একখানি পত্র পাইয়াছিলেন। সেই পত্রে এই ঘটনা তাহাকে জানানো হইয়াছিল। তার ছেলেটির খুব অসুখ, সে পত্রে এ সংবাদও ছিল। অচ্যুতানন্দ পত্রখানি লইয়া গুরুদেবের নিকট উপস্থিত হইলেন। বলিলেন, মহারাজ, আমার এখন কি কর্তব্য, আমাকে আদেশ করুন। মহারাজ বলিলেন, বৎস, বিরজা হোমে আহুতি দিয়া যেদিন তুমি সন্ন্যাস গ্রহণ করিয়াছ, সংসারের সহিত সম্পর্ক সেই দিন হইতে তোমার ছিন্ন হইয়া গিয়াছে। ভগবানের বৃহৎ সংসার, তিনিই তাহার ভার বহন করিতেছেন। তুমি আমি কি করিতে পারি? যাহা হোক, শিশুটির চিকিৎসার যদি কোনো উপায় করা যায় সেই চেষ্টা আমি করিতেছি। ইহার পর আর একখানি পত্র আসিয়াছিল ছেলেটির মৃত্যু সংবাদ বহন করিয়া। তাহার পর আর একখানি পত্রে আসিল কন্যার মৃত্যু সংবাদ। ইহার পর আরও 2 বৎসর কাটিয়া গেল। ইতিমধ্যে
অচ্যুতানন্দের নামে আরও 2খানি পত্র আসিয়াছে। গ্রামের এক সহৃদয় বৃদ্ধ সম্পর্কে অচ্যুতানন্দের ঠাকুরদাদা হইতেন, তিনি এই পত্রগুলি লিখিয়াছিলেন। প্রথম পত্রে রেবতী যে কি দুর্দশায় দিন কাটাইতেছে তাহাই জানানো হইয়াছে। শেষ পত্রে জানা গেল, রেবতীকে আশু রক্ষার কোনো ব্যবস্থা না করিলে তাহার বিপদের সম্ভাবনা আছে, কেননা গ্রামের জমিদার পুত্রের তাহার উপর দৃষ্টি পড়িয়াছে। পত্রখানি হাতে লইয়া অচ্যুতানন্দ আবার গুরু মহারাজের নিকট চলিলেন এবং তাহার পদপ্রান্তে পত্রখানি স্থাপন করিলেন। তাহার মুখ হইতে আর্তধ্বনির ন্যায় এই কথাটি বাহির হইল, মহারাজ, আর তো পারা যায় না। ইহার পর রেবতী সেবাশ্রমে আশ্রয় পাইল। সেবিকার কাজ সে কিছুই জানে না, তাহাকে মন দিয়া শিখিয়া লইতে হইবে, কিন্তু শিখিবার দিকে তাহার কোনোই উৎসাহ দেখা যায় না। কোনো কাজেই তাহার মন নাই, এজন্য সর্বদাই তাহার ত্রুটি ঘটে, সেজন্য তিরস্কারও তাহাকে কম সহ্য করিতে হয় না। কিন্তু রেবতী উদাসীন, শত তিরস্কারেও তাহার সংশোধন হইতেছে না। তাহার পর আরও একটি বিশেষ দোষ এই যে, অবসর পাইলে নির্জনে গিয়া সে কাঁদে। সেবাশ্রমের নানা বিভাগ আছে, সেবিকাও অনেকগুলি, কতকগুলি সাধারণ সেবিকা এবং কতকগুলি পরিচালিকা বা উচ্চ শ্রেণীর সেবিকা, এবং সর্বোপরি আছেন সেবাশ্রমের নারী বিভাগের প্রধানা পরিচালিকা। রেবতীর উপর প্রধানা পরিচালিকা প্রসন্ন নহেন। তিনি কাজের মানুষ, হৃদয় চর্চা করিবার তাহার অবকাশ নাই। রেবতীর কান্নাকাটিতে তিনি বড়ই বিরক্ত হইয়াছেন, কিন্তু উপায় কি? রেবতীকে তো তাড়াইয়া দেওয়া যায় না। কোনো একটা কাজের ভার দিয়া তাহাকে আশ্রমে আশ্রয় দিতে হইবে। গিরিবালার মুখে আমি এই সমস্ত ঘটনা জানিতে পারিলাম। রেবতীর কাছে গিয়া তাহাকে হাত ধরিয়া তুলিলাম, বলিলাম, রেবতী, আমি তোমার দিদি হই, আমাকে দিদি বলে ডেকো, কেমন? রেবতী একটু আশ্চর্য হইয়া আমার মুখের দিকে চাহিল, চাহিয়া রহিল অনেকক্ষণ। তাহার পর ঘাড় নাড়িয়া মৃদুস্বরে বলিল, আচ্ছা। আশ্রমে কতকগুলি সেবিকার রেবতীর উপর সহানুভূতি ছিল। মালতী তাহাদের মধ্যে একজন। মালতী রেবতীরই প্রায় সমবয়সী, সেজন্য দুজনের ভিতর কতকটা সখিত্বের ভাবও হইয়াছিল। আমি আজকাল রেবতীর জন্য প্রায়ই সেবাশ্রমে যাই। কি জানি কেন মেয়েটির উপর আমার একটা আকর্ষণ জন্মিয়াছিল। অনেক দুঃখ পাইয়াছে সে, ভগবান কি তাহাকে শান্তি দিবেন না? রেবতীকে বুঝাইয়া বলি যে, লক্ষ্মী দিদিটি, কাজে মন দাও, তাহলে মন ভালো থাকবে, আর দিন রাত চোখের জল ফেলো না, ওতে স্বামীর অকল্যাণ হয়। রেবতী রাগিয়া গেল, বলিল, আমার সঙ্গে কিসের সম্পর্ক যে আমার চোখের জলে অকল্যাণ হবে? অচ্যুতানন্দ স্বামী কয়েক মাস পূর্বে তীর্থভ্রমণে গিয়াছিলেন। মালতী আসিয়া রেবতীকে সংবাদ দিল যে স্বামীজি কাল সন্ধ্যার সময় এসে পৌঁছেবেন। রেবতী গম্ভীর হইয়া গেল, কিছুক্ষণ কথা বলিল না। তারপর বলিল, আসবেন তো আমার কি, এলে কি আমি চতুর্ভুজ হব? মালতী বলিল, দিন রাত বকুনি খাস, সেই সময় মুখে কথাটি নেই, আর আমি কিছু বললেই ঝাঁঝিয়ে উঠিস কেন রে? সেই দিন সন্ধেবেলায় আরতির পর দেখি উত্তরের বারান্দায় অন্ধকার কোণে রেবতী ও মালতী দুজনে দাঁড়াইয়া আছে, দুজনেরই চোখে জল। রেবতী মালতীর হাত ধরিয়া আছে আর বলিতেছে, আমাকে মাপ কর ভাই, আমাকে মাপ কর, আমার মাথা ঠিক নেই, দুনিয়ায় আমার কেউ নেই মালতী, তুই কেবল আমাকে বোনের মতো ভালোবাসিস, আর দিদিমণি ভালোবাসেন। আমি আর সেখানে দাঁড়াইলাম না। সেদিন আছাড় খাইয়া পড়িয়া গিয়া রেবতীর হাতের শাঁখা দুটি ভাঙিয়া গিয়াছে। রেবতী কয়দিন খালি হাতেই আছে। মহামায়া দেবী নামে একজন রোগিণী সেবাশ্রমে ছিলেন। তিনি ধনবতী মহিলা, সেবাশ্রমে অনেক সাহায্য করেন। তীর্থ করিতে আসিয়া হঠাৎ পীড়িতা হইয়া পড়িয়াছেন, তাহারই ইচ্ছায় তাহাকে সেবাশ্রমে আনা হইয়াছে। তাহার ঘরে নিয়ত 2 জন সেবিকা থাকে, রাত্রে একজন ও দিনে একজন।
রেবতী কয়দিন রাত্রে তাহার ঘরে ছিল, আজ বদল হইয়া দিনেই তাহার ঘরে আসিয়াছে। মহামায়া দেবী রেবতীর সেবায় সন্তুষ্ট আছেন। মাঝে মাঝে বলেন, বাড়ি যাবার সময় তোমাকে আমি নিয়ে যাব, যাবে আমার সঙ্গে? রেবতী বিশেষ কোনো উত্তর দেয় না। কখনো বা আস্তে আস্তে বলে, মহারাজেরা যদি মত করেন। আজ রেবতী ঘরে ঢুকিতেই তিনি চমকাইয়া উঠিলেন, বলিলেন, রেবতী, ও কি, শুধু হাত কেন? শাখা ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে আর তুমি খালি হাত করে স্বচ্ছন্দে আছো? রাম রাম, এ কি পাপের ভোগ আমার! ব্রাহ্মণের মেয়ে সধবা, তার কিনা শুধু হাত দেখতে হলো? লোকে তিথি করতে এসে শাঁখার শাড়ি সিঁদুর দিয়ে সধবা পুজো করে, আর আমি আবাগী তীর্থে এসে দেখলাম সধবার শুধু হাত। আরে হাবা মেয়ে, হাতে একগাছা করে সুতোও জড়িয়ে রাখতে পারোনি? রেবতী অপরাধীর মতন চুপ করে দাঁড়াইয়া রইল। তখনই হাঁকডাক করিয়া শাঁখা, লোহার সিঁদুর ও একখানি লাল কস্তাপেরে শাড়ি আনানো হইল। মহামায়া দেবী বলিলেন, আগে তোমাকে শাঁখা, সিঁদুর, লোহা পরিয়ে তারপর ওষুধ, জল যা খেতে হয় তাই খাব। রেবতীর চোখ দিয়া অনেক দিন জল পড়ে নাই। আজ দেখি তাহার দুই চোখ ভরা জল ঝরিয়া পড়ে পড়ে। আমি মহামায়া দেবীকে বলিলাম, দিদি, অসুখ শরীরে অত উদ্বেগ মনে আনবেন না। শাঁখা ওকে আমি পরিয়ে দিচ্ছি, আপনি মুখ ধুয়ে ওষুধ খান। কিন্তু মহামায়া দেবী তাহাকে শাঁখা, লোহা, সিঁদুর পরাইয়া তবেই ক্ষান্ত হইলেন। বাহিরে গিয়া দেখিলাম রেবতী সিঁদুর মুছিয়া ফেলিয়াছে। শাঁখা দুটি আছে বটে, কিন্তু লোহা হাতে নাই, বোধহয় খুলিয়া ফেলিয়াছে। আমি চুপি চুপি বলিলাম, মহামায়া দেবী রাগ করবেন, শাঁখা দুগাছা খুলো না যেন। তাহার পরদিন রেবতীর জ্বর হইল। রেবতী আমাকে দেখিয়া হাসি মুখে বলিল, জ্বর হয়ে বেঁচে গিয়েছি দিদি। মহামায়া দিদি সঙ্গে নিয়ে যাবেন বলে যেরকম ধরেছিলেন, আমি তো না বলতে পারতাম না। মহারাজেরা হয়তো ওর মতে মত করতেন, তাহলেই আমাকে এখান থেকে চলে যেতে হতো। আমি বলিলাম, সেখানে গেলে তোমার তো কষ্ট হতো না রেবতী। মহামায়া দেবী খুব ভালো লোক, যত্ন করেই রাখতেন। কিন্তু সে কথায় রেবতী হ্যাঁ না কিছুই বলিল না। বুঝিলাম তাহার সেবাশ্রম ছাড়িয়া যাইতে ইচ্ছা নাই। কিন্তু কেন? সেবাশ্রমে রেবতী যতদিন আসিয়াছে, অচ্যুতানন্দ স্বামীর সহিত উহার একবারও দেখা হয় নাই। এখানে উহাকে কঠিন পরিশ্রম করিতে হয়, তাহার পর তিরস্কার তো আছেই। তবুও রেবতী সেবাশ্রম ছাড়িয়া যাইতে চায় না। কেন? আমি বলিলাম, রেবতী, এবার ভালো হয়ে উঠে মন দিয়ে কাজকর্ম করো। সকলে যাতে সন্তুষ্ট হন তাই করাই তো ভালো। তুমি তো সেবাশ্রমেই থাকতে চাও, আর কোনোখানে যেতে চাও না তো। রেবতী চুপ করিয়া রইল। তাহার পর মনে হইল উহার জ্বর বাড়িতেছে এবং জ্বরের ঝোঁকে বকিয়া যাইতেছে। এ কথা আমার এই জন্য মনে হইল যে রেবতী স্বভাবতই বেশি কথা বলিত না। আজ সেই রেবতী এত কথা কেন বলিতেছে? সেই বকুনের ভিতর বেশ একটু শৃঙ্খলা ছিল। একবার বলিল, তাসের ঘর, তাসের ঘর। 2 তলা, 3 তলা, 4 তলা ঘর উঠল, আবার ঝুপ করে পড়ে গেল। আবার বলিল, মা বাপ মরা মেয়ে মামার বাড়ি মানুষ হয়েছি জানো দিদি। বিয়ের পর হলো নিজের ঘর, সে আমার তাসের ঘর। এখানে সবাই বলে রেবতী কাজ জানে না, গোছ জানে না। সেখানে সবাই কি বলতো জানো দিদি? রেবতীর মতন গোছালো মেয়ে, কম্মা মেয়ে পাড়ায় আর একটাও নেই। ঝকঝক করতো আমার উঠোন, একপাশে ধানের গোলা। রোজ নিজে হাতে উঠোন নিকিয়েছি, সিঁদুর পড়লে তুলে নেওয়া যেত। সেই উঠোনে আমার খোকা, আমার খুকি খেলা করত। আমি মনে মনে রেবতী সে উঠান ও বাড়ি যেন কল্পনায় দেখিতে পাইলাম। নিকানো চুকানো উঠান, একপাশে ধানের গোলা, গোয়ালে গরু বাছুর
খোকা খুকি উঠানে খেলা করিতেছে। 3 বছরের মেয়ে আর 1 বছরের ছেলে। বাবা আসিতেছেন সাড়া পাইয়াই ছেলে ছুটিয়া গিয়া বাবার উপর ঝাঁপাইয়া পড়িতেছে। সন্ন্যাসীর কি কোনোদিন সেই সকল স্বপ্ন মনে উদয় হয়? কে জানে। 3 দিনের দিন রেবতীর গায়ে বসন্তের গুটি বাহির হইল। সুতরাং রেবতীকে সংক্রামক ওয়ার্ডে স্থানান্তরিত করা হইল। আমি মাঝে মাঝে রেবতীকে দেখিতে যাইতাম, দেখিতাম অজ্ঞান অচৈতন্য হইয়া পড়িয়া আছে। মাঝে মাঝে কি যেন বিজবিজ করিয়া বকিত। মালতী বলিল, রেবতী নাকি তাহাকে অনুরোধ করিয়াছিল একবার অচ্যুতানন্দ স্বামী যেন তাহাকে দেখিতে আসেন, রেবতীর এই অনুরোধ তাহাকে জানাইতে। আমি মালতীকে জিজ্ঞাসা করিলাম, স্বামীজিকে রোগিণীর অনুরোধ জানাইয়াছিলে কি? মালতী বলিল, মহারাজকে এ কথা কে ভরসা করে বলবে? আমার তো সাহস হয় না। আমি ভাবিলাম আমি নিজেই গিয়া তাহাকে অনুরোধ করিব, কিন্তু তাহার সহিত পরিচয় ছিল না, এজন্য একটু ইতস্তত হইতে লাগিল। কিন্তু অনুরোধ করিতে হইল না। অচ্যুতানন্দ স্বামী নিজেই আসিলেন। বোধহয় কেহ তাহাকে রেবতীর পীড়ার সংবাদ দিয়াছিল। আমার দুঃখ হইতে লাগিল যে রেবতী অজ্ঞান, স্বামী যে আসিয়াছে তাহা সে জানিতেও পারিল না। অচ্যুতানন্দ রোগিণীর মাথার কাছে আসিয়া বসিয়াছিলেন। সমস্ত রাত্রি একভাবে বসিয়া রহিলেন। মাঝে মাঝে তাহার মুখে একটু জল দিতেছেন এবং মাঝে মাঝে তাহার কানের কাছে কি যেন বলিতেছেন, বোধহয় ভগবানের নাম শুনাইতেছেন। রাত্রি কাটিয়া গেল। ব্রাহ্ম মুহূর্ত। সন্ন্যাসী রোগিণীর কানের কাছে মুখ রাখিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে ডাকিলেন, রেবা, রেবা। সেই মুহূর্তে রোগিণীর জ্ঞান ফিরিয়া আসিল। চমকিয়া সন্ন্যাসীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিল। সেই দৃষ্টিতে কি ছিল কে জানে। এক হাতে স্বামীর হাত জড়াইয়া ধরিল, সঙ্গে সঙ্গে চক্ষু মুদ্রিত হইয়া আসিল নিশ্চিন্ত আরামে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সব কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। যারা নতুন এসেছেন, যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।